আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আপনাদেরকে এতদিন আমি শুধু ঘুরায় ঘুরায় এই সাবমেরিনের বাহিরে আশেপাশের অংশগুলো দেখাইছি, কিন্তু আসল সাবমেরিন যেটা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই নাই। তো ভিডিওটা যদিও আমার আরো 2 সপ্তাহ আগের করা, আপনারা দেখছেন এটার বাহিরের ভিতরের, কিন্তু সাবমেরিনের ভিতরের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে সাবমেরিনটা, আর আমরাও আসছি, দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন কি করা, যেহেতু আইসেই পড়ছি, তো এর বৃষ্টির মধ্যে আপনাদের সাথে এখন শেয়ার করে দেব যে সাবমেরিনটা কেমন ছিল। আমি যতটুকু জানি এই সাবমেরিনটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে আর কি প্রথম ফ্রান্স এটা আর কি তৈরি করছে। ওনার এটা আর কি প্র্যাকটিক্যাল যেটা তৈরি করে ওটা আর কি তৈরি করে দেখছে। এটার পরে আস্তে আস্তে আরো অনেক সাবমেরিন করছে অনেক দেশে। তো এই সাবমেরিনটার বাহিরে হচ্ছে এরকম, আর ভিতরটাও আপনাদের আজকে ভিতর ঢুকে দেখাবে। লাল এটার ভিতর দিয়ে ঢুকে তারপর হচ্ছে নিচ দিয়ে যেতে হয়। এখানে আবার চেক করে একদম সব পুরা বডি চেক করে তারপরে টিকিট দেখে তারপর ভিতরে ঢুকায়। তো আপনাদের সাথে এই জন্য বাহিরটা আগে শেয়ার করে নিলাম, ভিতরে ঢুকলে তো আর বাহিরটা শেয়ার করতে পারবো না যে বাহির থেকে এটা দেখতে কেমন। আর এই যে গত ভিডিওতে কিন্তু আপনাদের এই যে ঘরগুলোর ভিতরে ঢুকে দেখাইছিলাম। আর এটা হচ্ছে একটা পার্কের মতো। এই পার্কে হচ্ছে গরমের দিন অনেক বেশি সুন্দর থাকে আর অনেক মানুষ থাকে। এখন তো অনেক বেশি ঠান্ডা, যেটা কিনা কনকনা ঠান্ডা, এই কারণে বাচ্চা কাচ্চা নিয়ে কেউ এরকম বাহিরে আসে না যাতে অসুস্থ হয়ে না যায়। আর এখন এই গরমের শীতের সিজন, তো এই জন্য সকালবেলা আমরা গেছি, তাও এই জন্য আর কি মানুষও কম। আর দেখেন এই লোকটা কি সুন্দর 2টা কুকুর নিয়ে যাচ্ছে, হয়তো বা এই যে পার্কে নিয়ে আসছিল ওদের ঘুরানোর জন্য। তো এখন কুকুর 2টা নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এদিক থেকে গিয়ে আমরা ওদিক থেকে নেমে আপনাদের দেখাবো যে এটার ভিতরে কিভাবে যায় আর এটার ভিতরে কি আছে। আর এই পার্কের মধ্যে কিন্তু অনেক মানুষ থাকতো, গরমের দিন হইলে সবাই এসে বাচ্চাদের নিয়ে খেলা করে বা বসে থাকে, বা খাবার দাবার নিয়ে আসলে এখানে বসে খেতে কিন্তু খুব মজা, পিকনিকের মতো হয় আর কি। আর এই বাচ্চাগুলো হচ্ছে এটার ভিতর থেকে যে দেখে এখন যে এটার ভিতরে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে যে সাবমেরিনের গেটটা, আর এটা হচ্ছে সাবমেরিনের ভিতরে। এই যে ভিতরে যে 2 পাশে হচ্ছে এগুলা সিট, আর এগুলি হচ্ছে সব এই যে তার কত কত তার আর যন্ত্রপাতি কি পরিমাণে আর কি যন্ত্রপাতি দিয়ে এই সাবমেরিনটার ভিতরে আর কি দিয়া তারপর একটা সাবমেরিন তৈরি করে, যেটা কিনা চিন্তা করার বাহিরে। তো যেহেতু পানির নিচে দিয়ে চলবে সেহেতু তো একটু এই যন্ত্রপাতি বেশি থাকবো, এটাই তো আর কি স্বাভাবিক। আর এই জন্যই আর কি আপনাদেরকে দেখালাম এই যে আমি এই সামনের এই পিছনের দিকটা দিয়ে আর কি ভিতরে ঢুকছি। এটা হচ্ছে ওনাদের 6 জনের আর কি 6টা বেড, এই পাশে 2টা, এই পাশে 2টা, 4টা, আর এই পাশে হচ্ছে 2টা, এই 6টা বেড। তো যে ওনারা যত হয়তো বা কয়জন মানুষজন গেছে সবার আর কি একটা করে বেড দেওয়া আছে। আর এটা হচ্ছে উপরে যদি ভিতরে কোনো সমস্যা হয়, বাই চান্স এই সিঁড়ি বেয়ে উপরে উঠে ওনারা উপর দিক থেকে আর কি উপরে উঠে যেতে পারবো, কোনো আর কি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হলে আর কি উপরে দিয়ে উঠে বের হয়ে যাওয়ার মতো রাস্তাও রাখছে। সব ধরনের আর কি সিস্টেম রেখে ওনারা এটাতে আর কি তৈরি করছে। আর কি পরিমাণে আর কি এটার ভিতরে যে যন্ত্রপাতি ব্যবহার করছে সেটা কিনা কল্পনার বাইরে। তো এটা যে প্রথম আর কি যেখান থেকে আর কি এটা পরিচালনা করতো আর কি চালাইতো, আর এখান দিয়ে আর কি সব এই দেখতো যে কি পরিমাণে কি এটার পাওয়ার দিতে হবে না হবে। তো সব এখানে হচ্ছে সুইচ যেটা বলে আর কি সবকিছু হচ্ছে এখানে। এটা হচ্ছে আসল আর কি জায়গাটা। তো এখানে কিন্তু অনেক আর কি দেওয়া আছে, যন্ত্রপাতি দেওয়া আছে, যেটা কিনা আমরা বুঝবো না, টাইম টুম আর কি সবকিছু সেট করা। তো যেহেতু আমি বাহিরে ঘুরতে আসছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে নেই যাতে আপনারাও দেখতে পারেন। কারণ সাবমেরিন তো সচরাচর আর কি এরকম যদি এটা না করে রাখতো জাদুঘরের মতো, আমরা তো কখনো দেখার মতো সম্ভব হতো না। আর এটা হচ্ছে এটার ভিতরে যে টয়লেট ছিল, এই টয়লেটটা এটা।
আর কি সবকিছুর ব্যবস্থা নিয়ে আর কি ওনারা যে যায় সেটা আর কি দেখাইছে এখানে যে কি পরিমাণে ফল নিয়ে গেছে ওনারা। এগুলো প্লাস্টিকের কিন্তু আর কি ওনারা যে ফল নিয়ে গেছে এটা প্লাস্টিক করে আর কি বানিয়ে এখানে রেখে দিছে। এগুলো হচ্ছে গোস্ত, এটা ছিল ওনাদের বেসিন আর কি, সব কিছু একদম পাই টু পাই একদম ওই রকমই রাখছে, যদিও প্লাস্টিক আকারে আর কি ওনারা করে রাখছে যাতে নষ্ট না হয়। আর এখানেও হচ্ছে 4টা না জানি 5টা সিট আছে। এই সিটগুলা হচ্ছে যারা আর কি গেছে তাদের আর কি রেস্ট নেওয়ার জন্য। আর এখান থেকে হচ্ছে ওই যে বললাম ওনারা পরিচালনা করে, আর এটা হচ্ছে নিচের হচ্ছে কুজিন হয়তো বা এরকম, খুব ভালো করে আর কি বোঝা যায়নি। এটা নিচে হচ্ছে বা রান্নাঘর এরকম আর কি, যেহেতু ওনারা গেছে আর যারা বিদেশি হেরা তো আর আমগো মতো এত ভাত খায় না। ওনারা হচ্ছে ফল মাংস সালাদ এগুলোর উপরে থাকে। আর এটা হচ্ছে যারা এই যে পরিচালনা করছে ওনারা হচ্ছে এই যে আর কি ওনাদের ছবি দিয়ে রাখছে আর কিভাবে পরিচালনা করছে ওটা আর কি বুঝাইছে। আর এটা তো এই যে দেখাইলাম যে উপর দিয়ে বের হয়ে যেতে পারবে যদি কোনো বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এখন থেকে এই যে এখন হচ্ছে আমি আরো সামনের দিকে এগিয়ে যাব যাতে করে সামনে কি আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা রইল। আর আজকের ভিডিওটা আমি একটু অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটা আমি কিন্তু একটু বেশি বড়ই দিয়ে ফেলছি। জানি আপনারা অনেকেই দেখতে দেখতে অরানো হয়ে যাবেন, কিন্তু তারপরও আর কি দিলাম। তো আপনারা মনে করে সবসময় ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর সব সময় এমন করে সাপোর্ট করে যাবেন। আর এটা হচ্ছে ওনাদের একটা রেস্টের জায়গা আর কি, সোফা, এখানে বসে ওনারা রেস্ট নিত। আর কারো মন চাইলে যে বই পড়তো আর কি, যার যেটা ইচ্ছা ছিল সে সেটা করতো। আর এটা হচ্ছে যে প্রথম পাইলট ছিল, সে পাইলটের আর কি পোশাক, যা যা পরতো আর কি পাইলট সেই পোশাকটা। আর এটা হচ্ছে যে সাবমেরিনটা, এটা পানিতে কিভাবে চলছিল সেই আর কি ছবিটা আর কি। এটা এভাবে পানির আর কি পানির মাঝখান দিয়ে আর কি চলতো। তো এটার উপরে রাডারও আছে, তো রাডারটা দূরের থেকে আর কি বোঝা যাচ্ছিল না। আর এটা হচ্ছে ভিতরে কুজিন আর কি রান্নাঘর। আর এখান থেকে হচ্ছে এই যে একটা ফ্রিজ, এটার ভিতরে ওনাদের যে পরিমাণে শাকসবজি নিয়ে গেছিল এই শাকসবজিগুলো ওনারা প্লাস্টিক আকারে আর কি মানুষের জন্য এখানে দিয়ে বোঝানোর জন্য রেখে দিছে। আর সবকিছু কিন্তু একদম অবিকল জাদুঘরের মতো করে রাখছে। এটা একটা আর কি জাদুঘরেরই আর কি বলা চলে। আর কি পরিমাণে আর কি যন্ত্রপাতি সেটা আর কি বলবো, আপনি তো দেখেই বুঝতে পারতেছেন। এত যন্ত্রপাতি দিয়ে এটা যে কিভাবে এরকম করে মেরামত করে বানাইছে। আর এটা হচ্ছে বাহির, সামনের গেটটা, সামনের না এটা হচ্ছে মানে পিছনেরটা, হ্যাঁ পিছনের গেটটা। তো এতক্ষণ আপনাদের যা দেখালাম এটা হচ্ছে পিছনের গেটটুকের দেখাইলাম, আর ওটা হচ্ছে সামনে ঢুকতো। এখন আপনি বাদ বাকি সামনের দিকে কি আছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এখনো এই যে পিছন দিক থেকে হচ্ছে অনেক বাচ্চারা আইছে স্কুলের আর কি, ওরা হয়তো বা 9, 10-এ পড়ে এরকম, 8, 9, 7 বা 8-এ পড়ে এরকম আর কি। তো ওই যে ওদেরকে হচ্ছে ম্যাডাম নিয়ে আসছে, আর এটা ভিতরে সবকিছু ওদেরকে দেখাচ্ছে যে কি কোথায় কিভাবে কি হয়েছে এটা আর কি দেখাচ্ছে আর পরে পরে বোঝাচ্ছে। আর এখানে যে একটা বৃদ্ধ লোক ছিল সে দেখে খুব খুশি হয়েছে, এজন্য তাকে একটু ভিডিও করে নিলাম। আর এই যে বাচ্চারা এখন এই যে দেখা শেষ বের হয়ে যাচ্ছে। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন এই যে আমরা বের হয়ে যাব, আর এটা হচ্ছে লাস্টের টুক। আল্লাহ হাফেজ।